এগ 25 রোল, টাকা। চাউমিন, ডিম, ছোলা যা খাবেন আর দেখে এমন লাগছে যেমন খাই শেষ করে ও, দেবো, ঠিক নাই? আর এক একটা সেই বাঁশির আওয়াজ বুঝছেন। কিন্তু মেলায় একটু স্বাস্থ্য বিধানটাও মানে রাখতে হবে, ওই জন্যই নাই খাচ্ছি। ও আরে বাঁশি। কাকা বিরাট মেলার বিখ্যাত জিনিস। হাই বন্ধুরা, চলুন আমরা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা প্রতিটা মেলা ব্লগ করব, আমি বিমল কৈরি আর সুভাষিস দত্ত বেগুনকুদর থেকে। তো সুভাষিস অফিসিয়াল চ্যানেল বা এসডি ক্রিয়েশন থেকে পেয়ে যাবেন আপনারা, আর আমারটা মানা অফিসিয়াল ব্লগে পেয়ে যাবেন। তো আজকে আমরা চললাম দুই বন্ধু আমাদের ঝালদার একদম লাগোয়া, ঝালদা টাউনের লাগোয়া, মাত্র 1-1.5 কিলোমিটার দূরেই বলা চলে, সত্য মেলা নামে। সেই সত্য মেলার অনেকগুলো ইতিহাসে গল্প আছে, সে ব্রিটিশ আমলের গল্প, তারা কিভাবে মারা গিয়েছিল এবং সত্য কিঙ্কর দত্ত কে ছিলেন, সত্য কিঙ্কর দত্ত, সে বিষয়ে আজকে এই মেলাতে। ঝালদা শহর থেকে সত্য মেলার রাস্তা, এবং এইটা এক সময় ছিল মায়া সরোবর। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে মায়া সরোবর। এটা এক সময় বিশাল পার্ক ছিল, গার্ডেন, এবং আমরা তখন ছোট ছিলাম, এইটা ছিল মেশিন ঘর বলা হতো এইটাকে। এবং এই পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা ছিল গোলাপ বাগান, শুধু গোলাপ ফুলেই থাকতো। এইটাতে নৌকা চালানোর জন্য যে সিঁড়ি বাঁধা হয়েছিল ঘাটে, সেই ঘাটে যাওয়ার রাস্তা। এইটা যে কুয়ো থেকে জল সরবরাহ হতো, সেই জল সরবরাহ করার জন্য এই জায়গাটা সমস্ত কিন্তু মানে অচ্ছুরাম ক্যালকর তৈরি আর কি। বুঝছিলাম অচ্ছুরাম ক্যালকো, তখন গালা ফ্যাক্টরি ছিল। যে হচ্ছিলাম কলেজটা তৈরি করেছে, হ্যাঁ, যিনি অচ্ছুরাম কলেজটা তৈরি করতেন। এটা কি গালা ফ্যাক্টরি ছিল না? গালা ফ্যাক্টরি ছিল ওইটা, আর এইটা দিয়ে সবকিছু মানে এটা এখন আর ব্যবহার হয় না, যে না, এত ব্যবহার আগাছা হয় হয়ে না। ওই গেছে। পাশে একটা দূর থেকে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, এবং এই পুকুরটাতে নৌকা চলতো। আর ওই মাঝটাতে মাঝি মাঝিয়ান বলে একটা ছবি ছিল আর কি পুকুরটাতে, কিরাত কিরাতিনি কেমন, সেরকম মাঝি মাঝিয়ানের ছবি ছিল, এবং সেটা সিমেন্টিং করানো ছিল আর কি, ওই পুকুরের মাঝখানে থাকতো। তো যাই হোক, আজ এটা একটা সেই স্মৃতি হিসাবে থেকে গেল। স্মৃতি হিসাবে থেকে গেল, ইতিহাসের মতো ছবি থেকে গেল। তো চলুন আমরা আজকে সত্য মেলা কোনটা দিয়ে যাই সেইটা দেখাই। এই হচ্ছে সত্য মেলার পথ। আমরা এরপর শ্মশান মন্দির পৌঁছাবো। শ্মশান মন্দিরের সামনে খুব ভালো মন্দির, রাস্তা খুব ভালো, প্রচুর ভিড় দেখা যাচ্ছে। মানে এখন বিকাল বাজে 4টা, বিকাল 4টা, এই এখনই তো কি- সবেমাত্র মেলা শুরু হয়েছে, এবং যেহেতু ঝালদার লাগোয়া মেলা, সেই জন্য প্রচুর পরিমাণে ভিড়। এটা সেই ঝালদা এটা হচ্ছে আমাদের শ্মশান মন্দির, শ্মশান বুঝলে? মন্দির। হ্যাঁ, প্রথমেই বজরাংবলী মন্দির, দেখো কি সুন্দর, খুব সুন্দর বজরাংবলী মন্দির। হ্যাঁ, ভেতরে বজরাংবলী অবস্থান করে। এইটা ছিল আমাদের ওই যে বললাম পার্ক মায়া সরোবর, এটা দিয়ে এখানে একটা সেট করা ছিল, এটা দিয়ে সেখানে নামা যেত সেই পুকুরে। এইখানে এখন সকালবেলায় ব্যায়াম ট্যায়াম হয় নাকি? হ্যাঁ, প্রতিদিন মর্নিং ওয়াক আমি এখানেই আসি আর, বুঝলে? জায়গাটা ভালো। আর এই পাশ থেকে যদি দেখা যায় তো সব মন্দিরগুলো দেখা যাবে। মন্দিরগুলো ঝালদা আশেপাশের মধ্যে ভালো জায়গা আর কি। হ্যাঁ, তো চলো দেখি আজকে মেলার ভিড়ে বেশি মন্দিরের দিকে না নিয়ে গিয়ে একটু জয় বজরং। এইটা লোকনাথ মন্দির, ঠিক আছে? লোকনাথ মন্দিরটা কিন্তু খুব সুন্দর তৈরি খুব করেছে। সুন্দর তৈরি করেছে। বাইরে লোকনাথ ভগবান, আর দূরে মন্দিরটা স্থাপন করা হয়েছে, এই যে, কাছ থেকে দেখা এবং মন্দিরটা খুব সুন্দর। দুপাশে দুটা সিংহের মূর্তি স্থাপন করা হয়েছে। আর এখানে লোকনাথ বাবা, ভিতরে লোকনাথ বাবা, ভেতরে লোকনাথ বাবা, জয় লোকনাথ বাবা। এই যে ভেতরে লোকনাথ বাবা, সুন্দর ভাবে সাজানো হয়েছে। ঝালদার বুকে যত সুন্দর একটা মন্দির সত্যি ভাবা যায়নি। দেখো কি সুন্দর মন্দির। ওইখানে পার্কও আছে। হ্যাঁ, পার্ক আছে, চলো এটা দিয়েও যাওয়া যায়। পার্ক আছে, ওইখানে মায়ের মন্দির আছে ওই পাশটাতে, জুম করে দেখাচ্ছি, যাবো, এটা দিয়ে যেতে হবে আমাদেরকে।
তাছাড়া ভোলেনাথের মন্দির আছে। তারপরে এখন তো ভিড় ভাড়ের ব্যাপার, প্রচুর ভিড়। ফ্রি এসব ফ্রি ফ্রি। এই পার্কটার দিকে যাচ্ছি, একটা টিকিট সিস্টেম আছে একটা, ঠিক আছে? টিকিট সিস্টেম আছে। হ্যাঁ, টিকিট তো আমরা সিস্টেম যেহেতু আছে। আজকে মেলা আছি, পার্কটার বেশি দেখাচ্ছি নাই। না, পার্কটা দেখাতে পারি। যিনি এই পার্কটা উদ্বোধন করেছেন, আমাদের এমএলএ। হ্যাঁ, এমএলএ মহাশয়। সুশান্ত তাছাড়া আমাদের চেয়ারম্যান সঙ্গে এই পাশটাতে দেওয়া আছে। মেলা দেখার সঙ্গে সঙ্গে সবার পার্কও ঘোরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একসাথে দুটোই কাজ হচ্ছে। মানে মেলা দেখা রথ কলা বেচা একসঙ্গে। একসঙ্গে বুদ্ধদেব। ফাঁকা সময়ে বিকাল বেলা আসতে পারে সবাই। হ্যাঁ, 5 টাকার টিকিট, 5 ঠিক টাকা আছে? টিকিট। সময় পাসের জন্য খুব ভালো জায়গা, খুব সুন্দর দেখার মতো জায়গা। এখানে আমাদের মানে একজন বিখ্যাত কংগ্রেস নেতা, ওনার স্মৃতিতে এই সমাধি করা হয়েছে। এবং এই যে মেমোরিয়াল স্ট্যাচু, সেই স্ট্যাচু নাম যিনি, তার নাম মায়ের মন্দির আছে, দোকানপাট বসেছে। জয় মা কালী মায়ের মন্দির। তো আমাদের ভাগ্য সত্যি ভালো, চট করে এই কালী মন্দিরের দরজা খোলা থাকে না। আজকে আমরা আজ পেয়ে গেছি। জয় মা কালী যেন সবার মঙ্গল করেন। এখানে আরতি হয়, তাই এখানে দেখো সমস্ত কিছু স্ট্যান্ড করা আছে। এই দিকটাতে যাগযজ্ঞ হয়, ওই মন্দিরের জিনিস আছে। এবং মায়ের মন্দির, এখানে খিচুড়িও হয় না? হ্যাঁ, প্রতি বছর খিচুড়ি হয়। 12ই মাঘে হয়, ঠিক আছে, প্রতি বছর। আচ্ছা। আর আমাদের যে এই সত্য মেলা, এই সত্য মেলা হয় প্রতি বছর মাঘের 3 তারিখে, বুঝলে? প্রতি বছর মাঘের 3 তারিখে আমরা ফিক্সড করা আছে আর কি। 17ই জানুয়ারি। তো এমন ভাবে মনে হচ্ছে যেন আমরা এখন মেলাতে এসেছি, কিন্তু এটা মেলা নয়, মেলা আর একটু দূরে। কিন্তু এইখানে যে মন্দির, সেই মন্দিরে যে ভিড়ভাড় এবং মন্দিরের যে পরিবেশ, সেটা সবার এতই পছন্দ। এটা আমাদের শ্মশান ঘাট, বুঝলে? এটা আমাদের শ্মশান ঘাট। ওইটা বৃষ্টি যদি পড়ে তো ভেতরে হয়। এবং এই সমস্ত এখানে যে সমস্ত কাঠ লাগে, সেই কাঠের ব্যবস্থা করেছে সেবা থেকে, ওই যে সেবা থেকে। এবং সেবা একটা চ্যারিটেবল ট্রাস্ট আর কি। এই পাশটাতে কুয়া আছে, এই পরিবেশটাও খুব সুন্দর। মেলার সাথে সাথে আমরা শ্মশান মন্দিরের দর্শন হয়ে গেল। হয়তো ভিডিওটা একটু বড় লাগবে, কিন্তু কাজের ভিডিও। এইখানে প্রতি বছরেই 12ই ফাল্গুনে আর কি যজ্ঞ হয় বামা দেবের, বামা খেপা। খিচুড়ি হয়। হ্যাঁ, খিচুড়ি হয়, যজ্ঞ হয়, এবং সারা রাত ধরে যজ্ঞ হয়। তাছাড়া বাউল প্রোগ্রাম এবং নানা রকম আনুষ্ঠানিক প্রোগ্রাম হয় প্রতি বছরেই। তো ভালো, এটা সত্য মেলা। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে শালদহ নদী, শালদহ। এবং এই নদীর পার করেই আমরা সত্য মেলা যাবো আর কি। এটা দিয়ে অনেকগুলো গ্রাম আছে। এই তো সবাই যাচ্ছে দলে দলে মেলাতে। এইটা শালদহ নদী। এই রাস্তাটা এদিকে প্রথমে আছে যেমন কয়ালডি, কাঁড়বান্ধি, অনা, বট্টার, গুটিলোহার, তানাসি, ঠিক আছে? তাছাড়া খামার, ওলগাড়া, কারাডুবা। তো এই পাশে অনেকগুলো গ্রাম আছে, যে গ্রামগুলার লোক আজকের দিনে এই মেলাতে প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন আসে। এই নদীটার নাম গুজরু নদী, বুঝলে? গুজরু নদীর পরে যে এরিয়া, এই দেখো সত্য মেলা দূর থেকে দেখা যাচ্ছে মেলা। হ্যাঁ, তো এই মেলার
একটা ইতিহাস আছে। তো নামটা সত্য মেলার। আর রাস্তাঘাট এখন তো খুব সুন্দর, কারণ এটা দিয়ে সোজা কারাডোবা খামার দিয়ে নিয়ে অযোধ্যা যাওয়া যায়। এবং অযোধ্যা যেতে, হিলটপে যেতে মোটামুটি 15 কিলোমিটারের মতো শর্ট পড়ে এই রাস্তা দিয়ে যদি যাওয়া যায়। আমরা বাগমুন্ডি দিয়ে যাই বা আরসা দিয়ে যাই, তো ওর তুলনায় প্রায় 15 কিলোমিটার শর্ট পড়ছে আর কি। মানে রাস্তা এখন চালু হয়ে গেছে? হ্যাঁ, প্রায় চালু হয়ে গেছে। 1-2 জায়গায় একটু বাকি আছে, বাকি রাস্তা দেখছে না কত সুন্দর আছে, ভালো আছে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলার মেলা, এদিকে সাইকেল স্ট্যান্ড। আর এই দুজন হচ্ছে আমাদের ঝালদার, মানে কি বলবো, গর্ব বিখ্যাত মানুষ দুজনেই। একজন তো কালী চা দোকান নামে পরিচিত, স্টেশনে যবেই আসবেন আপনারা চা পেয়ে যাবেন, একদম টপ ক্লাসের চা, মুখে লেগে যাবে। মানে কালীর চা দরকার। আর এই মহারথী তো আমাদের জিলদার জয় মাতা দি স্টুডিও চালায় এবং ভালো সিঙ্গার, অর্কেস্ট্রা গ্রুপ। যদি আপনাদের কোনোদিন কোনো প্রয়োজন হয় যে কোনো জাগরণ করব বা কীর্তন করব বা গানের প্রোগ্রাম করব, তাহলে অবশ্যই এই ব্যক্তিটার সাথে যোগাযোগ করতে হবে। নামটা কিন্তু জেনে রাখুন, সুনিমেশ লাহিড়ী। ধন্যবাদ। হ্যাঁ, আপনারা আসুন, মেলা দেখুন, এনজয়মেন্ট করুন। দারুণ মেলা, সত্য মেলা, সত্যের মেলা। সত্যের মেলা, এখানে মিথ্যা নেই কিছু। কি? হ্যাঁ, ধন্যবাদ। দেখা যাক কি খেলা হচ্ছে। এখানে হচ্ছে একটা ক্যাম্পিস বা ডিউজ বল দিয়ে 3টা গ্লাস কিভাবে পড়াবেন। মেলা মানে জিনিসের বিক্রি, কি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নানা রকম অস্ত্র শস্ত্র। এটাতে সকালবেলা ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয় এই মাঠটাতে। আর মাঠটার মেলাটা সেই পাশে। ঠান্ডা ঠান্ডা। লবণীয় খাবার, লবণীয় খাবার বলো তুমি। দেখেই খাইতে মন করছে। বাচ্চাদের দেখো কি সুন্দর সুন্দর। এগুলো কত করে পড়ে? 20 টাকা। আর এগুলো কত বলছে? 20 টাকা করে। এটাও 20, এটাও 20। চলো ট্যাটু। ট্যাটুর ভিড়, এত ভিড়ের মাঝেও কিন্তু এদের হাত কতটা পরিষ্কার থাকে যে ট্যাটুটা একদম কিন্তু তুলে দেয়। এগ রোল 25 টাকা। চাউমিন, ডিম, ছোলা, যা খাবেন। আর দেখে এমন লাগছে যেমন খাই শেষ করে দিই নাই। আর এক একটা সেই বাঁশির আওয়াজ বুঝছেন। কিন্তু মেলায় একটু স্বাস্থ্য বিধানটাও মানে রাখতে হবে, ওই জন্যই নাই খাচ্ছি। কাকা বিরাট মেলার বিখ্যাত জিনিস। লোক আপনি সাইড দিকে দিবে, বাঁশি বাজাইলে। আচ্ছা, এই ব্যাপার। দেখি আমরা রিলস শুরু হয়ে যাবে। রিলস তৈরি হচ্ছে কি? তাহলে এটা রিলসের খাজানা কি? রিলসের খাজানা, রিলস রিলসের দোকান। চলো ওই পাশে টুসুটা দেখো। টুসু এসে গেছে। দেখো এই পুকুরটাতে টুসুর বিসর্জন হবে।
আমাদের পুরুলিয়ার ঐতিহ্য এই টুসু মেলা। এই টুসু এইখানেই তার বিসর্জন হবে পুকুর ধারে নিয়ে গিয়ে। তো দেখুন এবং গার্জেনরা ছোট ছোট ছেলেমেয়েদেরকে নিয়ে মেলা প্রাঙ্গণে এসেছেন। তাদেরকে বারবার বলছি, কোনো অচেনা লোকের কাছ থেকে কোনো খাবার নেবেন না, কোনো অপরিচিত লোকের দেখুন এই যে টুসুকে নিয়ে যাচ্ছে এখানে বিসর্জন করে। আমরা এই যে চলুন, এটা আমাদের একটা ভাগ্য ব্যাপার বলে যে টুসু বিসর্জন দেখছি। এর আগে কোনো ব্লগে আমরা এই ফুলটুল এক একটা ভাগ করে নেওয়া হয় টুসুগুলা, ঠিক আছে? আর যে অংশটা অবশিষ্ট সেটা এই পুকুরের মধ্যে দেখো, বিসর্জন করা হয়। এটার মধ্যেই আরো কত আনন্দ খুঁজে পাইছে কত বন্ধুরা। আনন্দ খুঁজে পাচ্ছে। এটা হলো পুরুলিয়ার সংস্কৃতি, পুরুলিয়ার ভাষা, পুরুলিয়ার রুচি। সত্যি ওদের ব্যবস্থা নেওয়া হবে। এইটা হচ্ছে সেই ব্রিটিশ আমলে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদের মিউজিয়াম, সংগ্রহশালা যেটাকে বলা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত এইখানের কিছু খারাপ আচরণকারী লোকেদের জন্য সেটা কিন্তু আর এখন ভালো অবস্থায় নেই। এবং যাদের শহীদ হয়েছিল সংগ্রামী স্বাধীনতা, সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যেকের নাম এখানে কিন্তু দেওয়া আছে। এবং এইটা ইনগ্রেশন করেছিলেন আমাদের মাননীয় এমএলএ মহাশয় নেপাল মাহাতো। এবং এইটা যখন উদ্বোধন করা হয়েছিল তখন আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। চলুন এই সংগ্রহশালাতে ঢুকি এবং মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে সমস্ত কিছু ইতিহাস এখানে কিন্তু দেওয়া আছে। ব্রিটিশ আমলে যে সমস্ত ঘটনা ঘটেছিল সত্য কিঙ্কর দত্তর সঙ্গে, সেই বিশাল লাঠিয়াল বাহুবলী এক ধরনের, এবং সেই যুগের সেই সময়ে ব্রিটিশ আমলের মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামী নামে পরিচিত ছিলেন। এবং প্রত্যেকের ইতিহাস এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এবং সেই শহীদদের কিভাবে মেরে ফেলেছিল ব্রিটিশ আমলে ব্রিটিশরা, ইংরেজরা, তার বিবরণ দেওয়া আছে। সেই বিবরণ আপনারা দেখে নিন। মিউজিয়ামটা বেশ সুন্দর করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কিছু মুষ্টিমেয় খারাপ লোকেদের জন্য সমস্ত কিছু কাঁচ ভেঙে এই মিউজিয়ামের অবস্থাই খারাপ করে দিল। এবং এইখানে যে সমস্ত সেই শহীদদের জন্য যে সংস্কার করে রাখা হয়েছিল সেই বিবরণগুলোকেই নষ্ট করে ফেলল। চলুন এরপর বাইরে যাই। আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে পড়লাম। এরপরে মেলা সামনে, মেলা মিউজিয়ামের সামনে মেলা। দেখুন মেলার গেট দিয়ে বেরিয়ে পড়ছে। গুড ইভিনিং। তো আজকে তো আমরা সত্যমেলা এসেছিলি, সত্যমেলা সম্বন্ধে অনেক কিছু জানলিও, দেখলিও, শুনলিও। তো আপনি তো ঝালদাবাসী, ছোট থেকে এইখানেই বেড়ে উঠেছেন, এখানেই আপনার বাড়ি, এইখানেই খেলাধুলা, সমস্ত কিছু এখানেই। তো আমাদের থেকে খুব বেশি আপনি জানবেন সত্যমেলা সম্বন্ধে। তো সেদিনে ব্রিটিশদের সঙ্গে কি এমন হয়েছিল যে আজকে এই সত্যমেলাটা, সত্যকিঙ্কর দত্তের নামে এই সত্যমেলাটা আমাদেরকে করতে হচ্ছে, বা তার স্মৃতি রক্ষার্থে মেলাটা আয়োজন করা হয়েছে। সেদিন কি ঘটনা ঘটেছিল? নমস্কার, প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে আছেন। তো যখন সুভাষিস বাবু বলছে যে এই মেলাটা কি হয়েছে এবং কি জন্য মেলাটা বসানো হয়, সেই মেলা সম্বন্ধে বলতে গিয়ে আমি আগে বলবো যে আমি ঝালদাবাসী। আমার খুব একটা বয়স নয়, তবে বাবা
কাকুদের কাছ থেকে এবং দাদুদের কাছ থেকে আমি শুনেছি এই মেলার নাম হচ্ছে সত্য মেলা। এবং ছোট থেকে আমি এই মেলায় যখন আমি পড়াশোনা করি, বর্তমান বয়স আমার 48+, কিন্তু যখন থেকে আমি পড়াশোনা করতে তখন থেকে কিন্তু এই মেলার মধ্যে আমি এসেছি, মর্নিং ওয়াক করছি। এবং বর্তমানে ইদানিং ওই মেলাতে আসি, প্রতিদিন সকালবেলা আসি, মর্নিং ওয়াক করি এবং আবার বাড়ি ফিরি। জায়গাটা আমার খুব পছন্দ, খুব সুন্দর, চারদিকে পলাশ দিয়ে ঘেরা, সবুজ ঘেরা, এবং আশপাশে অনেকগুলো গ্রাম আছে, যে গ্রামগুলো পর পর কয়ালডি, কারবান্ধি, তারপরে বট্টার, নতুনডি, অনা, তারপর আরো আগে দিকে গেলে ওলগাড়া, কারাডুবা, তার সাথে খামার, অনেকগুলো গ্রাম। যাই হোক, ওইদিকে বেশি না গিয়ে অনেকগুলো গ্রামের সমন্বয়ে এই মেলাটা আজকে বসে, এবং শহীদ দিবস হিসাবে এই মেলাটাকে স্মৃতি রক্ষার্থে এই মেলাটা বসানো হয়, বুঝতে পারছো? তো উনি বিশাল লাঠিয়াল ছিলেন একজন, সে তখনকার দিনে ব্রিটিশ আমলের বিশাল লাঠিয়াল, এবং ওনার নাম হচ্ছে সত্যকিঙ্কর দত্ত। উনি 1908 সালে জন্মগ্রহণ করেছিলেন ফেব্রুয়ারি মাসে, এবং 1929 সালের ডিসেম্বর মাসে উনি মারা যান। অর্থাৎ মাত্র 21 থেকে 22 বছর বয়সেই মারা যান। খুব কম সময়ের মধ্যে তিনি ব্রিটিশদের সাথে প্রচুর পরিমাণে যুদ্ধ করেছিলেন, এবং একা এই যুদ্ধের অংশগ্রহণ করে এবং ব্রিটিশদেরকে জবাব দিয়েছিল। কিন্তু একা সেই সার্চের সঙ্গে আরো অনেকগুলা মারা গেছেন, তাদের নাম হয়তো আমি দিয়ে দিলাম। এবং সেই সমস্ত বিবরণগুলা এই যে আমাদের হয়েছে মিউজিয়াম, এই মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত করে রাখা আছে, যে তখনকার দিনে ব্রিটিশদের সাথে সত্যকিঙ্কর দত্তর কি এমন হয়েছিল। তো আমি তো প্রথমেই বললাম, উনি এখানে একটা লাঠি খেলার স্কুল খুলেছিলেন। তখনকার দিনে ব্রিটিশদের সাথে যুদ্ধ করার আমাদের কোনো অস্ত্র ছিল না, একমাত্র হাতের বল বা লাঠি ছিল। তো লাঠি খেলার যে স্কুল চালিয়েছিলেন, যে আখড়া যেটাকে বলা হয়, সেই আখড়ার খবর পেয়েছিল ব্রিটিশরা, এবং সেই সময় ব্রিটিশরা সত্যকিঙ্কর দত্তর উপর আক্রমণ করেছিল, এবং উনি একা ব্রিটিশদের সাথে অনেকক্ষণ ধরে সেই লাঠি খেলায় সেই লাঠিয়াল হিসাবে যুদ্ধ করে নিজে শহীদ হয়েছে। এবং ওনারই স্মৃতি রক্ষার্থে আজকের এই সত্য মেলা বহুদিন থেকে চলে আসছে। প্রতি বছর হয় না? প্রতি বছর হয়, এবং মেলাটা দেখুন, ভালো লাগবে, খুবই ভালো। সঙ্গে আশপাশে যে সমস্ত গ্রামে টুসু হয়, সেই টুসু বিসর্জন করা হয় এই পুকুরটা আপনার সামনে আছে, দেখে নেন। এই একটা টুসু ভাসানো হয়েছে। হ্যাঁ, আর মেলাতে প্রচুর ভিড় হয়, কোনো রকমের ঝঞ্ঝট ঝামেলা হয় না। প্রশাসনের দিক থেকেও অনেক সাহায্য হয়, এবং আশপাশে যে সমস্ত গ্রামের লোকেরা আছে তারাও এসে আমাদের এই মেলাতে অংশগ্রহণ করেন, এবং শান্তি শৃঙ্খলাভাবে মেলাটা সম্পন্ন হয়। তো মেলা দেখুন, এনজয় করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।